আমি ছোটলোক না বড়লোক, ধনী না গরিব, এই দ্বিধাদ্বন্দ্বে পড়তে চাই না। আমি একজন মানুষ হতে চাই, প্রকৃত মানুষ, একজন ভালো মনের মানুষ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভ্লগটি খুবই স্পেশাল, কারণ আজকের ভ্লগটিতে আমি আমার জীবনের কিছু কথা বলতে চাই। আমি মধ্যবিত্ত পরিবারের একটি মেয়ে। বংশমর্যাদা বলতে আপনারা কে কি বোঝেন সেটা আমি জানি না। অনেকের কাছে বংশমর্যাদা মানে টাকা পয়সা, আভিজাত্য, এ ধরনের অনেক কিছুই হতে পারে। আমার কাছে বংশমর্যাদা মানে কিন্তু একটু ভিন্ন। সেটা হচ্ছে সুশিক্ষিত, সুশৃঙ্খল, সুশীল একটি পরিবার, যেখানে নিজের কর্মকে প্রাধান্য দেওয়া, নিজের ব্যক্তিত্ব নিয়ে চলা, নিজের পরিশ্রম দিয়ে প্রতিষ্ঠিত হওয়া, অন্যের কাছে হাত না পাতা, কাউকে হেয় প্রতিপন্ন না করা, কাউকে ছোট করে কথা না বলা, পারিবারিক সুশিক্ষা ইত্যাদি ইত্যাদি। ভালো বংশ বা উচ্চ বংশ মর্যাদা বলতে আমার কাছে মনে হয় যে পরিবারে বা যে বংশে এই জিনিসগুলো মেনটেন করা হয়, আমার কাছে সেই বংশই হচ্ছে উচ্চ মর্যাদা সম্পন্ন বংশ। আমি আমার দাদা জেঠাদের গল্পে যেতে চাই না। আমি আমার পরিবারের সামান্য একটু গল্প দিয়ে আমার গল্পটাকে স্বয়ংসম্পূর্ণ করতে চাই। আমরা এক ভাই এক বোন। আমার বাবা একজন সরকারি চাকরিজীবী ছিলেন। আমার ভাই বর্তমানে সরকারি চাকরিজীবী হিসেবে কর্মরত আছেন। জন্ম আমার গ্রামে হলেও বাবার চাকরির সুবাদে বড় হয়েছি শহরে। গ্রামে খুব বেশি 4-5 বছর আমার থাকা হয়েছে, কিন্তু কথায় আছে না, জন্মস্থান বলে কথা। যেখানে বেড়ে উঠি না কেন, কিন্তু নারীর টান বলে একটা কথা আছে। জন্মস্থানের প্রতি একটা ভালোবাসার টান, একটা মায়ার টান সবারই কাজ করে। আমি আমার বাবা মায়ের চোখের মনে ছিলাম। কখনো কোনো অভাব অনটন আমি ফেস করিনি, কারণ আমার বাবা মা নিজেরা হাজার কষ্ট করলেও আমাদের 2 ভাই বোনকে কখনো কোনো অভাব অনটন ফেস করতে দেননি। মাথা উঁচু করে বাঁচতে হবে, এই শিক্ষাটা আমি আমার বাবা মার কাছে থেকেই পেয়েছিলাম। আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে মাথা নত করা যাবে না। ছোটবেলা থেকেই এই মনোবলটা আমার বাবা মাই সবসময় আমাদের মাঝে জুগিয়েছেন। ছোট হোক আর বড় হোক, যে কর্ম আমার বাবা করতেন আমরা সেটা নিয়ে গর্ববোধ করতাম। কারো বদনাম করা, কারো পিছনে কথা বলা, কাউকে নিয়ে সমালোচনা করা, কারো সাথে বেশি গল্প গুজব করা, এগুলো ছোটবেলা থেকেই আমার অপছন্দ ছিল। আর এই শিক্ষাটাও আমার মায়ের থেকেই আমি পেয়েছিলাম। আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ কখনো বলতে পারবে না যে আমরা তাদের কাছে থেকে কোনো কিছু নিয়ে বা কোনো অভিনয় করে, কোনো ছলচাতুরি করে কারো কাছে থেকে কোনো কিছু নিয়ে আমরা বড় হয়েছি বা আমরা পথ চলার মাঝে কোনো ধরনের সাহায্য সহযোগিতা নিয়েছি। শুধুমাত্র বাবা মার দেওয়া সব কিছু নিয়েই আমরা সন্তুষ্ট ছিলাম এবং বাবা মার সব কিছু নিয়েই আমরা বড় হয়েছি। আমার একটা পোস্টে আমি একটা কমেন্ট দেখেছি, যে কমেন্টটা দেখার পরে আমার কাছে মনে হলো যে আমার এরকম একটা ভিডিও বানানো উচিত। শাকিলা পারভিন নামের একজন লিখেছেন, ছোট ঘরের মেয়ে বড়লোক ঘরে গেলে যা হয়। সোনাতলায় আপনার পরিবার সম্পর্কে সবই জানি, এত শো অফ কেন করেন? আমি আপনার উদ্দেশ্যে বলতে চাই, আপনি যদি আমাদের পরিবার সম্পর্কে জেনে থাকেন তাহলে আপনার এ ধরনের কমেন্ট আসার কথা ছিল না। আমরা মাস্টার ফ্যামিলি, আমাদের পরিবার সুশিক্ষিত একটি পরিবার। আমার দাদারা গৃহস্থী ছিলেন। গৃহস্থী মিন্স নিজের জমিতে তারা চাষাবাদ করে নিজেদের ঘরের ধানের ভাত খেতেন, যেটাকে কৃষক বলে, কৃষিজীবী। উত্তরবঙ্গের ম্যাক্সিমাম পরিবারই কৃষিজীবী। আপনি কি বলতে চাচ্ছেন যে আমাদের বাংলাদেশে বা সারা বিশ্বে যারা নিজেদের জমি জমাতে ফসল ফলাদি উৎপন্ন করে জীবিকা নির্বাহ করে তারা সবাই ছোট লোক? আমরা নিজেদের জমির ধানের ভাত খাই, শুধু মাছ মাংস ছাড়া আর কোনো কিছু আমাদের কিনতে হয় না, এটাতে আমরা গর্ববোধ করি। আমার বাবা তো চাকরিজীবী ছিলেন। এখন কোন অ্যাঙ্গেল থেকে আসলে আপনার আমাকে ছোট লোক মনে হলো? আর আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনি যে বলেছেন ছোট লোক বড় লোক ফ্যামিলিতে গেলে যা হয় আর কি। আমি তো আমার জীবনযাত্রার মানের সাথে তেমন কোনো তারতম্য খুঁজে পাইনি। আমি আমার বাবার ঘরেও যেরকম আদরে ছিলাম, আমি আমার স্বামীর ঘরেও তেমন আদরে আছি। মানে বলতে গেলে আমি আমার বাবার ঘরে আমার বাবার রাজকন্যা ছিলাম, এখন আমি আমার স্বামীর ঘরে আমার স্বামীর রানী হিসাবে আছি। এখন কোনটাতে আপনার আসলে কি মনে হলো সেটা আসলে আমার বোঝার বিষয় না। আমি আমার বাবার ঘরে থাকা অবস্থায় আমার বাবাকে নিয়েও গর্বিত ছিলাম। আমি আমার স্বামীর ঘরে আসার পরে আমার স্বামীকে নিয়েও আমি গর্বিত।
মূলত কথা হচ্ছে, আমার দৃষ্টিতে যেটা আমি বুঝি, আমার বাবার যতটুকু যাই কিছু ছিল সেটা নিয়ে আমার গর্ব ছিল। আমি একটা জিনিস মনে প্রাণে সবসময় বলতাম, আমার বাবা ছোটখাটো একটা চাকরি করে, আমি আমার বাবার খাই, সরকারি রাস্তা দিয়ে চলাফেরা করি, সরকারি স্কুলে পড়ালেখা করি, আমি কেন কারো কাছে মাথা নত করব? এটাই আমার গর্ব। আমি কারো কাছে হাত পাতি না, আমার বাবা মাও কারো কাছে হাত পাতে না। আবার আমার স্বামীর ঘরে আসার পরে আমার ব্যক্তিগত ফিলিংস যেটা, আমার স্বামীর যাই কিছু আছে সেটা নিয়ে আমি সন্তুষ্ট। কারো আহামরি কিছু থাকলেও সেটা নিয়ে আমার কোনো আফসোস নেই, আবার যাদের আমার থেকে কম আছে সেটা নিয়েও আমার কোনো আফসোস নেই। কিন্তু শাকিলা, আমি একটা জিনিস আপনার কমেন্ট দ্বারা বুঝতে পারলাম, আমি তো কোনো শো অফ করিই না। যদি আপনি আমার এই সামান্য কন্টেন্ট দেখে আপনার ভেতরে হিংসার আগুন দাউ দাউ করে জ্বলছে, যে আগুন আপনি নিভাতে পারছেন না, যার কারণে আপনি আমার পোস্টে এসে আপনার ছোটলোকিটা দেখিয়ে দিলেন। আপনি যেটা করেছেন এটাকে ছোটলোকি বলে। আপনি হয়তো বা ছোটলোকের ডেফিনেশনটা জানেন না। যাই হোক, আজকে নিশ্চয়ই আপনি আমার এই ভিডিওটা দেখার পরে অবশ্যই ছোটলোকের ডেফিনেশনটা জেনে যাবেন। আর সবার উদ্দেশ্যে আমি বলতে চাই একটা কথা, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। আমি কোনো শো অফ করি না। আমি ভিডিওর প্রয়োজনে বা একটা কন্টেন্টের প্রয়োজনে হয়তোবা অনেক কিছু অনেক সময় দেখিয়ে থাকি। ভিডিওর চেয়ে, সাজানো গল্পের চেয়ে আমাদের ব্যক্তিগত জীবনটাই যদি আমি দেখাতে পারতাম, আমার মনে হয় সেই ভিডিওগুলোই বেশি ভাইরাল হতো। কারণ একটা ভিডিও বানাতে গেলে অনেক প্রিপারেশনের প্রয়োজন হয়। আমরা নর্মালি বাসায় যে স্বাভাবিক চাল চলন, যে কথাবার্তার মাঝে আমরা থাকি, সেগুলোই অনেক সুন্দর মার্জিত। আপনি যে কাজটা করেছেন এটা হচ্ছে ছোটলোকি। আমি আরেকটা জিনিস মনে প্রাণে মানি বা বিশ্বাস করি, যে যেমন পৃথিবীতে সে সবাইকেই তেমনটি মনে করে। কিন্তু দুঃখজনক হলেও এটাই সত্য যে সোশ্যাল মিডিয়াতে নিজের ব্যক্তিগত বিষয়গুলোকে শো অফ করার জন্য বা প্রকাশ করার জন্য আমরা কেউই আগ্রহী নই। কিছু বিষয় একান্তই নিজের, একান্তই ব্যক্তিগত, সেগুলো নিজেদের ব্যক্তিগত রাখতেই ভালো লাগে। যারা এমন মনে করেন যে আমরা শো অফ করছি, দেখাচ্ছি, হজম করতে না পারলে স্কিপ করবেন। আর যদি অনেক বেশি জ্বলে তাহলে এক বালতি পানি দিয়ে গোসল করে ফেলবেন। তারপরেও যদি মনের এবং শরীরের আগুন জ্বলা বন্ধ না হয়, তাহলে একটা ড্রাম নেবেন, ড্রামের ভিতরে ঠান্ডা পানি দিবেন, ঠান্ডা পানির ভিতরে কিছু আইস দিবেন, তারপর সেই ড্রামের ভিতর নিজেকে চুবিয়ে রাখবেন। আশা করি কিছুক্ষণ সেই ড্রামের ভিতরে চুবন্ত অবস্থায় থাকলে শরীর মনের আগুন নিভে যাবে। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। সো ফ্রেন্ডস, এই ভিডিওতে এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আর আমার নেক্সট ব্লগ বা নেক্সট ভিডিওগুলো দেখার জন্য আমার আগের ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন, বেশি বেশি করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।